এবং তারপরে নিজেদের পোষা বেতনভোগী বিচারপতি, ঘুষখোর বিচারপতিকে বসিয়ে তাদেরকে দিয়ে পুরো রায়টাই কোনো রিভিউ ছাড়া পুরোপুরি উল্টো দিয়ে তাকে ছেড়ে দিল। তাকে ছাড়ার জন্যই কিন্তু এই এই ইয়েগুলো, চেষ্টাগুলো তারা করেছে। এবার আমরা দেখি একবার যে সে কি করেছিল। তাকে শুধু রাজাকার রাজাকার বললে তো হবে না, কেন সে রাজাকার? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামাত নেতা এটিএম আজহার। মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও ধর্ষণ এমন 6টি গুরুতর অপরাধে অভিযুক্ত এই দানব 1971 সালের 24 থেকে 27 মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্মনামে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি আজহার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রংপুর শহরের ভাসানী ন্যাপ, আয়কর আইনজীবী মাহফুজ আলী সহ 11 জনকে পর্যায়ক্রমে হত্যা করেন। 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন। 1971 সালের 17 এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে 1200 গ্রামবাসীকে একদিনে হত্যা করেছে। সে পাকিস্তান মিলিটারিরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 1971 সালের 30 এপ্রিল আলবদর কমান্ডার আজহার রংপুর কারমাইকেল কলেজের 4 জন শিক্ষক হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করেন। 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে। এই ছিল তার অপরাধের সংক্ষিপ্ত একটি তালিকা।